40 জন মুক্তিবাহিনী তার পক্ষে লিখেছে আল্লামা সাঈদীর স্বাধীনতা বিরোধী কোনো কার্যকলাপ তৎপরতা ছিল না। সেখানে বই আমার কাছেও আছে। এত মুক্তিযোদ্ধার কথা কোনো কাজে লাগে নাই। মিথ্যা বানোয়াট একটা কেস দিয়া আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এরপরে মরে নাই, মরল না কেন? সেই জন্য জেলখানাতে বের করে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশনের মধ্যে পয়জন দিয়ে লোকটাকে হত্যা করেছে। গাড়ির থেকে নামার সময় যে হাসিটা দেখছেন না আপনারা ফেসবুকে, কোন অসুস্থ লোকের হাসি। উনি বসে আছেন, উনি মনে তখন বুঝতে পারছেন যে যেই লোকটা শাহবাগে বলছিল ছয়তে সাইদি, কি দন্তস্বতে সাইদি, ফাঁসি চাই ফাঁসি চাই, ছয়তে সাইদি, তুই রাজাকার তুই রাজাকার, সেই ডাক্তারটাকে দিয়ে চিকিৎসা করার জন্য সব প্রিপ্ল্যান, রয়ের সব পরিকল্পনা। র দেখলো আল্লামা সাঈদীর মতো লোককে হত্যা করতে পারে একমাত্র হাসিনা সরকার, এছাড়া অন্য কেউ পারবে না। ঠিক কিনা কোন? পরিকল্পনা করে একটা কাফের ডাক্তারকে, একজন আলেমকে চিকিৎসার নামে যখন ইঞ্জেকশন ঢুকায়, নার্স বলছে স্যার এটা দিয়েন না, দিয়েন না স্যার, দিয়েন না, ফুটেছে আমরা পরে দেখেছি, স্যার এটা দিয়েন না। নার্সও তো ডাক্তারের কাছাকাছি, জানি যেটা দিলে এটা মারা যাবে। সাঈদী তাকাইছিলেন মুখের দিকে, আহা কত সুন্দর চেহারা, একটু দয়া হয় নাই, একটু মায়া হয় নাই। পরপর 2টা ইঞ্জেকশন দিয়েছে, ঘুম পড়েছেন, ওই ঘুমে শেষ ঘুম। 3 ঘন্টা পরে নিশ্চিত করেছে সাঈদী মারা গেছে। কি ওয়াজ করো ভাই, ওয়াজ করে কি হবে? ওয়াজ করে হবে কি? আল্লামা সাঈদী 55 বছর তাফসীর করার পরে জাতি তাকে হত্যা করেছে। অবশ্য জাতির দোষ না। যেদিন অ্যারেস্ট করেছে সেদিন 73 জন লোক শাহাদাত বরণ করেছে সাঈদীর পক্ষে। 73 জন লোক মিছিল করে তাদেরকে পাখির মতোই জালিম সরকার পাখির মতো গুলি করে হত্যা করেছে। জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আল্লামা সাঈদী তাফসীরকারদের মধ্যে। নট অনলি বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ড, অল মুসলিম কান্ট্রিজ, সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যেই তার পদচারণা ছিল। অমুসলিম দেশেও তিনি তাফসীর করেছেন। আমেরিকাতে করেছেন, লন্ডন করেছেন, বহু জায়গায় করেছেন। আমি তার সঙ্গে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে 1988 থেকে 98 পর্যন্ত একই মঞ্চে তাফসীর করেছি। আমিও দ্বিতীয় বক্তা ছিলাম না, আমি প্রথম দিনের প্রধান বক্তা ছিলাম। আমার দিন লোক হয়েছে 8-10 হাজার, উনি ছিলেন দ্বিতীয় দিন চিফ গেস্ট, ওনার দিন লোক হয়েছে লক্ষাধিক। এই লোকের ঢল জনসমুদ্র দেখার জন্য ওনার পায়ের কাছে বসে ওয়াজ শুনতাম আর তাকাতাম জনতার দিকে। হায়রে, কোরআনের পাখির কত দাম বুঝলাম না আমরা বুঝি নাই। কুত্তার পেটে ঘি হজম না, কুকুরে ঘি খাইলে তার গায়ে লোমা থাকে না। ঠিক কিনা কোন? এ জাতির চরম দুশ্মন জালেম সরকার, আলেম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী একটা সরকার বসেছিল। ভারতের পদসেবী, পদলেহী, পাঁচাটা গোলাম, তাদের পক্ষে সম্ভব আলেমদেরকে গলায় ফাঁসির দড়ি ঝুলানো, অন্য কারো পক্ষে সম্ভব না। ঠিক কিনা কোন? অনেক কথা বলে ফেললাম, আপনারা ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, মনটা ভালো না। এখনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ভারতে বসে। চলুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সেদিকে যাই। দুনিয়া এবং আখিরাত, দুনিয়ায় আছি, আখিরাতে যাচ্ছি। ঠিক কিনা? শিশুকাল, বাল্যকাল, কিশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল, এরপর আছে মহাকাল, ইন্তেকাল। ঠিক কিনা কোন? সব ধাপ পার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে চলে যেতে হবে। তো আল্লাহ পাকি হায়াত আর মৃত্যু, বেঁচে থাকা মানে হায়াত, আর এরপরে মৃত্যু হয়ে চলে যাব। হায়াত আর মৃত্যু আল্লাহ কেন বাড়াইলেন? দরকারটা কি আল্লাহর? এ প্রসঙ্গে আল্লাহর ভাষণ দেখেন।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة তিনিই তো সেই মহান আল্লাহ যিনি হায়াত এবং মৃত্যু বানাইছেন, সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার জন্য, যে লম্বা হায়াতের জিন্দেগিতে এবং পরকালের জন্য কে তোমরা বেশি বেশি নেক আমল করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। তো হায়াত মৃত্যু আল্লাহর পরীক্ষা। কি পরীক্ষা? কে ভালো কাজ করে, নেক আমল করে, ভালো কাজ করে, এইটা দেখার জন্য আল্লাহ পাক হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন। হায়াতের জিন্দেগি দুনিয়ায় কারো 20 বছর, কারো 25 বছর, কারো 30 বছর, কারো 50 বছর। আদমের ছিল 1000 বছর, নূহ নবীর ছিল 950 বছর। এরকম শত শত বছর বর্তমান নবীর উম্মত, শেষ নবীর উম্মত 50 বছর, 60 বছর, 70, 80, 90 বছর হায়াতের জিন্দেগি। এরপরে আল্লাহর কাছে যেতে হবে। মানুষকে কবর দিয়ে অনেকে কবরস্থানে লেখে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বাংলায় নিজ দিয়ে লেখে শেষ বিশ্রাম, শেষ আবাসস্থল। না না, কবর শেষ বিশ্রাম নয়। কবর সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিনান নার। হয় কবর হবে বেহেশতের বাগিচা, আর না হয় কবর হবে জাহান্নামের গর্ত। শেষ বিশ্রাম না, শুরু হওয়ার জায়গা শুরু। হয় শান্তি শুরু হবে, আর না হয় শাস্তি শুরু হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতটা গোটা কোরআনের মধ্যে 3 বার আসছে। কয়বার? 3 বার। সকল প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ মরে, গরু ছাগল মরে, অন্য প্রাণী মরে, প্রাণ থাকলে সে মারা যাবে, মারা যেতেই হবে, আল্লাহর নির্দেশ। পশু পাখির মৃত্যুর কথা আসে নাই, ও আলোচনা করে কোনো লাভও নাই। মানুষের মৃত্যু হায়াতের আলোচনা আল্লাহ পাক কোরআনে বলেছেন, এবং মানুষকে আবার হিসাব নেবেন। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখানে আয়াত শেষ না, অতবার তোমরা আমার কাছেই ফিরে আসবে। আসছিলাম কার কাছ থেকে? বলুন, আল্লাহর থেকে। যাব কোথায়? আসার যাওয়ার মধ্যে ডিফারেন্সটা কি? আসার মধ্যে সিরিয়াল ছিল, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, সিরিয়াল ছিল। যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। আছে? বৃদ্ধ পিতা মাতার বুক থেকে যুবক টকবকে ছেলেটা মারা গেল, স্ট্রোক করে মারা গেছে। বৃদ্ধ বৃদ্ধা দাদা দাদি, এদের আদরের ছেলে নাতি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। তো যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। আর একটা মজার ব্যাপার হলো, সকলে আসছি বেগুনা মাসুম। মুসলিম হোক অমুসলিম হোক, কারো আমল নামে কোনো গুনাহ ছিল না। সবাই ছিলাম জান্নাতি, বেগুনা মাসুম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। যাওয়ার সময় কারো আমল নামায় জেনার গুনাহ, কারো আমল নামায় সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মানুষ খুন করার গুনাহ, গুম করার গুনাহ, মাটির নিচে আয়না ঘর বানাইয়া বাবার থেকে, বউ থেকে, ছেলে সন্তান থেকে ছিনাই নিয়া 8 বছর 10 বছর পর্যন্ত খোঁজ নাই। এই অন্যায়গুলো তার আমল নামায় নিয়া পাপের বস্তা ভারী করে সে আল্লাহর কাছে ফিরে যায়। ঠিক না বেঠি? আল্লাহ বলেন আসছিলা বেগুনা মাসুম, পৃথিবীর মধ্যে তোমাদের বসবাস করার জন্য সব রকমের নিয়ামত দান করেছি। সবচেয়ে বড় নিয়ামত দান করেছিলাম, তোমাদের বাড়ি ছিল বেহেশতে, আসছো দুনিয়ায়, আবার টার্গেট হলো বেহেশত। সে কিনা বলেন? বাবার বাড়ি যেখানে, মায়ের বাড়ি যেখানে, সন্তানের বাড়িও সেখানে। আপনার বাবা আমার বাবা, সকলের বাবা আদম বাবা। আপনার মা আমার মা, সকলের মা মা হাওয়া। বাবা ছিলেন জান্নাতে, মা ও ছিলেন জান্নাতে।
সুতরাং পৈতৃক সূত্রে মাতৃ সূত্রে আমাদের আসল বাড়ি হলো আল্লাহর জান্নাত। দুনিয়া এসে যাতে জান্নাতের কথা ভুলে না যাই, সেই জন্য আল্লাহ পাক লক্ষ লক্ষ নবী পাঠাইয়া আসল বাড়ি কেমনে যাইতে হবে সে পথ বাতলাই দিয়েছেন। চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ। পথের নাম রাখছেন দুইটা, ডানের রাস্তা হলো জান্নাত, বাম দিকে একটা রাস্তা, বামের যাত্রা হলো জাহান্নাম। কোথায় যাবা? স্বাধীনতা দিয়ে দিলাম। ভালো পথে ইচ্ছা করলে যাইতে পারবা, খারাপ পথে ইচ্ছা করলে যাইতে পারবা। তবে স্বাধীনতা মানে এই নয় তোমাকে যে কোনো একটা স্বাধীনভাবে বেছে নেওয়ার আমি তোমাকে অনুমতি দিয়েছি। তার মানে এই নয় তুমি স্বাধীনভাবে খুন করবা, স্বাধীনভাবে গুম করবা, স্বাধীনভাবে জেনা করবা, স্বাধীনভাবে মানুষের মেয়েদের চরিত্র লুণ্ঠন করবা, তাদেরকে রেপ করবা, তাদের সঙ্গে জোর করে ধর্ষণ করবা, মানুষের জমি জমা জোর করে নিয়ে নিবা, গাছের ফল পাতা সব পাইয়ে খাবা, স্বাধীনভাবে মাছের ঘেরগুলো দখল করবা, স্বাধীনভাবে মানুষকে গুম করে তারপরে মুক্তি পৌঁছাইবা। এই স্বাধীনতা দেই নাই। স্বাধীন তোমারটা সীমারেখা আছে, যদি সীমারেখা লঙ্ঘন করো, সীমা পার হয়ে যাও, আমি আল্লাহ একটু ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। তাকায় দেখো ইব্রাহিম খলিল জাতির পিতা, তার সময়কার বড় শত্রু ছিল নমরুদ। আমি একটু ছেড়ে দিয়েছিলাম দেখি কি করে। এমনভাবে চেষ্টা করলো, শেষ পর্যন্ত আগুনে পালাইল আমার খলিলকে। 40 দিন পর্যন্ত আগুনে জ্বালাইয়া মনে করছে হাড্ডিও নাই, সব পুড়িয়া শেষ হয়ে গেছে। 40 দিন পরে বের হইয়া তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বেটা তুই মরো নাই? হ্যাঁ, এমন আগুন জ্বালাইছি তাতেও মরো নাই, তাহলে আসলে এই বেটার একটা শক্তি আছে। তারপরেও কয় না যে আল্লাহ আছে, ঠিক কিনা কোন? হ্যাঁ ইব্রাহিম, তোমার আল্লাহ আর আমিও তো আল্লাহ। জোরখান নাউজুবিল্লাহ। তুমিও আল্লাহ আমিও আল্লাহ, দুই আল্লাহ এক জায়গায় থাকতে পারবে না। তোমার আল্লাহকে আমি খুন করবো। 4টা পাখি পারিয়া উপরে উঠে তীর মারছে। আল্লাহ কয় ফেরেশতায় তীরে একটু রক্ত লাগাইতে, ও যেন বোঝে আমি মরে গেছি। রক্ত নিয়ে এই দেখো তোমার আল্লাহরে মারিয়েছি। জাতির পিতা ইব্রাহিম খলিল বললেন, তোমার বোধহয় সময় শেষ হয়ে আসছে। আমার মাওলা হলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব এবং সব ক্ষমতার উপরে তিনি ক্ষমতাবান। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে মারিয়েছো, তোমার সময় হয়ে গেছে। শেষ পর্যন্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল সৃষ্টি মশা, যে এক হাত দিয়ে মারা যায় না, বন্দুক দিয়ে গুলি করা যায় না, 2টা আঙ্গুলের মাঝখানে একটা আলু ভর্তা হয়ে যায়। এমন একটা অসহায় দুর্বল সৃষ্টি দিয়ে আল্লাহ পাক গোটা নমরুদ কাফের বাহিনীকে শেষ করলেন। একটা ছিল ন্যাংরা মশা, ন্যাংরা বসতে পারতো না। মশাই কি করে দেখছেন? আমি দেখছি, খেয়াল করি, মশায় প্রথমে এসে বসে। জীবনের বয়স সকলের আছে, ওইরকম পাওনারা সামনে হাঁটে না। আমি যে সুই দিয়ে গুতাবো, যদি বাইসে থাকতো আমার থাপ্পড় মারিয়ে লাগে, দেখি জেতা আছে কিনা। যখন মানুষ নড়াচড়া করে না, তখন ইঞ্জেকশন দিয়ে গুতায়। ন্যাংরা মশা কয়, আল্লাহ সবাই বৈশা ইঞ্জেকশন দিয়া শেষ করেছে, আমি তো ন্যাংরা, বসতে পারি নাই, আমি ইঞ্জেকশন দিতেও পারি নাই, সওয়াবের কাজ করতে পারিনি, এখন কি করব? ন্যাংরা মশা কান্না শুরু করেছে। আল্লাহ কয়, ন্যাংরা কান্দিস না, আফসোস করিস না, আমি সবচেয়ে বড় কাজটা তোকে দিয়া করাবো। তোর তো পাও খোড়া, ডানা তো আর ভাঙ্গা না, উঠতে উঠতে যা, ওর নাহের কাছে যা। যখন দেখছে সব মরিয়া সাপ, ও একটা আফসোসের টান দিছে। নাকের ফুটো আসছিল বড়, ফুটার মধ্যে ঢুকিয়া মস্তিষ্কের মধ্যে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঢুকছে। আল্লাহ কয়, এখন ঠিক মতো লাগা। তখন বাইরে কামড়াইতো থাপড় দিয়ে মারা যায়, মস্তিষ্কে কামড়াইছে আর তো ধরতেও পারে না, মারতে পারে না, জেকে শুরু হয়ে গেছে, খালি মাথা নাড়ায়। 40 দিন মতো জুতা দিয়ে পিটাইছে। তারপর যখন দুর্বল হয়ে গেছে, যারা পিটাই তারা কাছে দৌড়ো, এটা একটা নকল খোদা। মুগুর দিয়ে এমন বাড়ি দিছে, মাথা ফেটকে গেছে, চেকাই গেছে একেবারে।
আর ওই মশা নাদুস টুদুস হয়েছে খাইয়া রক্ত খাইয়া বাইরে ভুন করিয়া গেছে। আল্লাহ কয় যত বড় জালেম তত ছোট্ট জিনিস দিয়ে শেষ করে দিয়েছি, ঠিক কিনা কন? ফেরাউন কয় যে ইব্রাহিম মুসা তুমি জানো আমি কে? কে তুমি? আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। আরবিতে তিনটা শক্তি যার হাতের মুঠোয় তাকে বলা হয় রব। এক নম্বর হলো সৃষ্টি করার ক্ষমতা, দুই নম্বর হলো সৃষ্টি করার পরে জীব জগৎকে খাওয়াইয়া দাওয়াইয়া পাইলিয়া পোষা রাখা, তিন নম্বর হলো জীব জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ, এদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে কেমনে চলবে সেই জন্য নিখুঁত আইন মালা তৈরি করা। এই তিনটা মহাশক্তি যার হাতের মুঠোয় তাকে বলা হয় রব। জোরে কান সুবহানাল্লাহ। ফিরআউন কয় মুসা তোমার রবের চাইতে আমি বড় রব। আল্লাহ কয় হ সুবনি খাওয়ার সময় হচ্ছে, ঠিক কিনা কন? শেষ পর্যন্ত হামান কামান সকলে নিয়ে কারুন মারুন সব সুবনি খাইয়া জরমের মরা মরছে, একেবারে শেষ মরা। আর ওইটা লোহিত সাগরের পানি খাইতে খাইতে পেট ফুলিয়া যাইয়া শেষ পর্যন্ত পেটে আর জায়গা নাই। শেষে কি কইল? লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি ওই খোদার পরে ঈমান আনলাম যেই খোদার উপরে বনি ইসরায়েলের লোকেরা ঈমান এনেছে। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমার আর সুবাইও না, আমি মুসলমান হয়ে গেছি। পেটে আর জায়গা নাই, পানি খাইতে খাইতে পেট ভরছে। আল্লাহ কি বলছেন? আল আন, এখন এই মুহূর্তে সুবনি খাইয়া পানি খেয়ে পেট ভরিয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমি আল্লাহর কিতাব তাওরাতের সঙ্গে বেয়াদবি করেছো, আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছো, আমার বান্দাকে তোমার বান্দা বানাইছো, আর এখন এই মৃত্যুর কবলে পড়ে পানি খাইতে খাইতে তুমি এখন ঈমান আনতেছো। আর ইতিপূর্বে তুমি আমার জমিনে ফাতনা সৃষ্টি করেছো, তোমার এই ঈমান গ্রহণ করা হবে না। কি করা হবে? ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার এই দেহখানাকে আমি আল্লাহ সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত, যাতে তোমার পরের সমস্ত কাফেররা তোমার বডি দেখে দেখে শিক্ষা লাভ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো মিশরে আছে জাদুঘরে উল্লাস, দেখলে আসলে এই পাক্কা শয়তানের মতোই দেখা যায়, ঠিক কিনা কর? আবু জেহেল কয় মুহাম্মদ তোমাকে আমি হত্যা করব। আল্লাহ কয় আমার নবীকে হত্যা করবি, দাঁড়া। বদরের যুদ্ধে মাজ আর মাওয়াজ ছোট্ট দুইটা ছেলে আরবের শ্রেষ্ঠ বীর আবু জেহেলকে আল্লাহর পক্ষ থেকে হযরতে মাস এমন কোপ মেরেছে, গলা থেকে কেটে বুকের এই ধরের এই বাম বগলের নিচে অর্ধেক পর্যন্ত হা হয়ে গেছে। চিৎকার দিয়ে কন সুবহানাল্লাহ। 70টা কাফের মরছে বদরের যুদ্ধে, 70টা বন্দী হয়েছে। আবু জেহেলের সঙ্গে 17টি লাশ আল্লাহর একটা গর্তের মধ্যে ফেলাইয়া মাটি চাপা দিয়ে থুইছে। এরপরে নাম ধরে ধরে বলছেন অমুকের ছেলে অমুক, আমি যে মোহাম্মদ দাওয়াত দিয়েছিলাম সেটা কি সত্য না মিথ্যা? তোমরা এখন এখানে রয়েছো, তোমাদের আযাব শুরু হয়ে গেছে, দেখো আমি কত সত্য বলে তোমাদের কি আল্লাহর প্রতি এই আযাব থেকে বাঁচাবার চেষ্টা করেছিলাম। সাহাবীরা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, সাহাবীরা প্রশ্ন করেন আল্লাহ রাসূল মরা মানুষ কি কথা শুনতে পায়? রাসূলুল্লাহ বললেন আল্লাহে, মানে আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমরা যেভাবে আমার কথা শুনতেছো ওরা একইভাবে আমার কথা শুনতেছে। সুবহানাল্লাহ। বদরে গেছিলাম, যাই দেখি বহু লোক দিনে রাতে 24 ঘন্টা এই কাফেরটারে দেখতে যায়। কিছু হাদিয়া নিয়ে যায়। হাদিয়া বোঝেন? একজনের নাক হয়েছে সর্দি, এতখানি বাইর করে দিছে অনেক, যা এ খা। আরেকজনকে আমার তো সর্দির একটু কাইসে কুইসে দিই, বাঙালি, কাশতে কাশতে এতখানি বাইর করে থু খা।
আর একজনকে আপনারা দুজন তো দিলেন, আমি একটু পানি দিই, আমি তো বুঝছি কি কর। পাশে দিয়ে প্রস্রাব করে পলিথিনে প্রস্রাব নিয়েছে, তাই নেন পানি খান। আরেকজনকে আপনারা তো পানি ফানি দিলেন, আমি একটু নাস্তা নিয়ে আসি, ওখানে পায়খানার ব্যবস্থাও আছে। সে যাইয়া টয়লেটে যাইয়া ওই পলিথিনে করে পায়খানা করছে, পায়খানা করে এসে কয় আগে পানি খাইছো, এই নে নাস্তা খা। আর একটা আসছে মিশরি, বড় একটা পাথর নিয়া, তোমরা তো খাওয়াইলে আমি এইটা খাওয়াই। বিশাল পাথর দিয়া ধুম করে মারছে, একটা পাথর ভাঙ্গিয়া তুলার মতো উড়িয়ে গেছে, ওরে শক্তি গায়ে যা। এইরকম দিনে রাতে 24 ঘন্টা লানাতুল্লাহ, আল্লাহ লানতের মধ্যে পড়ে আছে। কথা ঠিক কিনা এখন? যত বড় কাফের তত ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ পাক ধ্বংস করেছেন, ঠিক কিনা কর? বাংলাদেশের বেঈমানটারে বিএনপি নামাইতে পারে নাই, আওয়ামী লীগ নামাইতে পারে নাই, টনকতার নড়ে নাই, একটা লোমারও ক্ষতি করতে পারে নাই, চার দলে ঐক্যজোট কিছু করতে পারে নাই, সকল মানুষ নাগরিক কিচ্ছু করতে পারে নাই। আমাদের তুলনায় ল্যাংটা পোলাপান কয়টা ছেলে, ভার্সিটির পোলাপান, কলেজের পোলাপান, অল্প কয়টা ছেলে, তারা আন্দোলন করিয়া বিশাল পাওয়ারের মালিক। 41 সাল 60 সাল স্বপ্নে দেখতো না, কিছু না। 3 দিন আন্দোলনের মাথায় দেশ সাইডে দিন না পালাইতো, আর আধা ঘন্টা থাকলে মানুষের পাড়ার চোটে সিরার মতো চ্যাপটা হয়ে যেত। আল্লাহ কয় জুলুম বাস, যা জুলুম করছস দেশেও থাকতে পারবি না। আল্লামা সাইদি কি বলেছিলেন? তখন 12 কোটি লোক বাংলাদেশে, বেশি লাফাইও না, গাছের মাথায় উঠো না। 12 কোটি লোক যদি গাছের গোলা দুটিয়া ঝাঁকি দেয়, সিটটা যায় দিল্লি মামুবাড়ি পড়বা, ঠিক কিনা কর? গেছে না মামুবাড়ি? কত বড় আল্লাহর ওলি, কারে মারছো তোমরা? এই কথাগুলো রেকর্ড ছিল না, শোনো নাই? এখন দেখো কত বাস্তব। ইন্দুরের গদ খুঁজা পাবা না বলাবার জন্য, পাইছে? এরা আল্লাহর ওলি। তিনি চট্টগ্রাম বলেছিলেন লালদিঘির ময়দানে, আমাকে আজকে কথা বলতেই হবে। কি বলে নেই? বলতেই হবে কথা, আর জীবনের সুযোগ নাও পেতে পারি, সুযোগ তার পাইল না। কথাটা কত সত্য আমি দেখতে পাচ্ছি। বাংলাদেশের উত্তর গগনে পুঞ্জীভূত মেঘমালা, কালো মেঘ, আপনারা যদি সক্ষমভাবে মোকাবেলা না করতে পারেন, তাহলে এর সবে সাথে খাওয়া বড় কঠিন, ঠিক কিনা কোন? দেখেন কবে ভবিষ্যৎবাণী করেছে, তার কত সত্য ছিল সেটা। আল্লাহ আল্লাহ তুমি আল্লামা সাইদিকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম, আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ। তার পরিবার পরিজন ছেলে মেয়ে সকলের উপর রহমত নাজিল করো। আমার বন্ধুগণ, বলতেছিলাম, কথা বলতে বলতে অনেক দূরে চলে গেছি, আমি পয়েন্ট বলি নাই। দুনিয়া আখিরাত মারা যাব, আসছিলাম একরকম বেগুনা মাসুম, যাচ্ছি গুনার বস্তা মাথায় নিয়া। এই গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে হাজির হতেই হবে। বারাসুলিল্লাহি জামিআ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে সকলকে হাজির হতেই হবে, দূরে কেউ থাকতে পারবো না। আমার বন্ধুগণ, হাজির হওয়ার পরে আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একটা যাররা পরিমাণ নেক আমল করলে আল্লাহ পাক তার যাজা দিবেন, একটা যাররা পরিমাণ গুনাহ করলে তার শাস্তি ভোগ করতে হবে। একটা যাররা কতটুকুন খেয়াল করুন, একটা ছোট্ট পিঁপড়া একবার মুখে যা নিতে পারে তার 6 ভাগের 1 ভাগ এক যাররা। বোঝেন কথা, বোঝেন? এই পরিমাণ গুনাহ করলে শাস্তি পাওয়া লাগবে, এই পরিমাণ নেক করলে আল্লাহ পাক তার পুরস্কার দিবেন। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দান, কিয়ামতের চিত্র গতকালকে আলোচনা করেছিলাম পরে 2 ঘন্টা, আজকে ওদিকে যাব না, আজকে সহজ ভাষায় বলে যাই। আল্লাহ বলেন সেই কিয়ামতের কঠিন ময়দান বড় ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ ময়দান। কেমন ময়দান, কেমন ভয়াবহ খেয়াল করো। মাথার নিকটে সূর্য হবে, জমিটা তামার হয়ে যাবে,
বেঈমান কাফিরদের মগজগুলো টকবক করে ফুটে ফুটে নাক আর কান দিয়া গলে গলে পড়তে থাকবি। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে, চোখের মনি বক্ষ পর্যন্ত ঝুলে যাবে, পিপাসার চড়ে পানির পিপাসায় জিহ্বা খানা নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে মানুষ তার নিজের হাত খেতে খেতে 2 হাতের বাহু পর্যন্ত খেয়ে ফেলবে। এরপরে বলবে আল্লাহ বিচার কার্য শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকের জবাব দিবেন 1 নয় 2 নয় 30,000 বছর পর। কোন মানুষের চেহারা ঠিক থাকবে না, একমাত্র জান্নাতি যারা হবে তাদের চেহারা বিবর্ণ হবে না, খারাপ হবে না। ম্যাক্সিমাম মানুষের চেহারা কুৎসিত হয়ে যাবে, কালো হয়ে যাবে। জাহান্নামীদেরকে দেখলে ইটার পাওয়া যাবে এরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের কঠিন ময়দানকে 4টা কারণে ভয় করো। কয়টা? যারা বলেন কয়টা? ওয়াত্তাকু ইয়াওম, তোমরা ভয় করো সেই কিয়ামতের কঠিন ময়দানকে। জোরে বলুন, ভয় করতে কে বলেছেন? একটা ছেলে যদি এখন বলে, রিক্সাওয়ালা যদি বলে মুলাদি টাউনে যাও না, একটু গন্ডগোল আছে, এটা আপনি বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন। এটা যদি ডিসি সাহেব অনলাইনে পাঠাই দেয় প্রত্যেক মোবাইলে যে মুলাদি যাইও না, ভয় আছে, তা রিক্সাওয়ালার বলার চাইতে ডিসির বলার গুরুত্ব বেশি না কম? কত বেশি? অনেক বেশি। আল্লাহ বলছেন ভয় করো, সেই ভয়টা কত বড় ভয় একটু অন্তর থেকে অনুধাবন করার চেষ্টা করেন। ওয়াত্তাকু ইয়াওম, ভয় করো সেই কিয়ামতের কঠিন ময়দানকে। কেন ভয় করবে জানো নাকি? 1 নম্বর হলো লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তি আর এক ব্যক্তির কোনো উপকারে আসবে না। আরে পৃথিবীতে মানুষ টাকা পয়সা ধার কর্জ লাগলে চাচাতো ভাইয়ের কাছে পাওয়া যায়, চাচার কাছে পাওয়া যায়, প্রতিবেশীর কাছে পাওয়া যায়, বাড়ির পাশের লোকের কাছে পাওয়া যায়। আল্লাহ বলেন কিয়ামতকে ভয় করার 1 নম্বর কারণ হলো সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। 2 নম্বর হলো ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো পক্ষে কারো ওকালাতি বা কারো পক্ষে কারো সুপারিশ কবুল করা হবে না। অনেকে তো বলে পীর সাহেবের পাগড়ি ধরবো, হুজুর আমার থেকে কেমনে বেচতে যাইবে। আবার কেউ কেউ গায়ে নৌকা লইয়া খাড়াই থাকবো, লাভ দিয়ে উঠবো আর পার করে দিয়ে দেবো। আছে না নেই? কথা বলেন। বন্ধুগণ, বুখারীর রাওয়ায়াতের লম্বা একটা হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে কোন লোকের মুখে কথা থাকবে না। قال النبي صلى الله عليه وسلم يوم القيامة آدم صفي الله قال نفسي نفسي। কিয়ামতের কঠিন দিনে মানব জাতির পিতা আদম সফিউল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। وقال نوح النبي الله يوم القيامة نفسي نفسي। নূহ একজন জবরদস্ত নবী, সে বলবে নফসি নফসি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ইয়াউমাল কিয়ামতে قال নফসি নফসি। ইব্রাহিম খলিল জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা, কিয়ামতের কঠিন দিনে ভয়ের চোটে বলবে আল্লাহ আমার কি হবে। মুসাও তাই বলবেন, ঈসাও তাই বলবেন, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে সকলে ইয়া নফসি বলবে। وقال محمد رسول الله صلى الله عليه وسلم অপর রাতে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি বা আনা মুহাম্মদ ইয়াউমাল কিয়ামাতি قال ربي هب لي امتي ربي هب لي امتي। উম্মতের কান্ডারি সেদিন বলবে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে মাফ করে দাও। দয়ার নবী, মায়ার নবী রওজা মুবারকে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন,
চোখের পানি দিয়ে সিজদার জায়গাটা ভিজে যাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ফেরেশতার সর্দার জিবরাইল আমিন, যার কাজ ছিল লক্ষ লক্ষ নবীর কাছে ওহীবাণী নিয়ে আসা। আমাদের নবীর কাছে জিবরাইল আসছেন এক নয় দুই নয় 24,000 বার। কয় হাজার? যারা বলেন কয় হাজার? 24,000 বার আসছেন জিবরাইল আমার নবীর কাছে। তারপরেও ইয়াউমুল কিয়ামতে জিবরাইল আমিন ক্বালা নাফসি নাফসি, ফেরেশতার সর্দার জিবরাইল আমিন কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আমার কি হবে? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নাম গফফার, ক্ষমা করনেওয়ালা, রহমান রহিম, দয়ালু, দাতা চাও চাও, মৃত্যুর আগেই চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেই। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করি। হে রাসূল, আমার বান্দার আপনাকে প্রশ্ন করে, আল্লাহ পাক কত দূরে আছেন, কোথায় আছেন? আপনি বলুন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা আমি আল্লাহ কাছে আছি নাকি না দূরে? আপনি বলে দেন, দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন ডাকনেওয়ালা যখন আমাকে ডাকে, কোন বান্দা যদি আমাকে ডাকে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার কাছে হাজির হয়ে যাই। খারাপ লাগে? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহর কাছে যত্রতত্র কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না। আপনার সুপারিশের ভরসায় থাকবেন না। মানুষ গুনাহ করবে না তা বলা হয় নাই, বলা হয়েছে নেকের পাল্লা ভারী হলে জান্নাতে যাবে 45 এক জায়গায়, 55 আর এক পাল্লায় কোনটা ভারী হবে? 55 যদি নেক হয়, 52 যদি নেক হয়, 48 যদি গুনাহ হয়, নেকের পাল্লা ভারী হবে। মানুষ গুনাহ করবে না বলা হয় নাই, গুনাহ করবে, আবার তওবা করবে, মাপ চাইবে। মাপ চেয়ে সবসময় ব্যালেন্স রাখতে হবে যাতে করে আমার নেকের পাল্লা ভারী থাকে। আমার বন্ধুগণ, নেকের পাল্লা ভারী হলে বেহেশতে যাবে। কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের কালে কেউ কাউকে পরিচয় দেবে না, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর অনুমতি ছাড়া তাও হবে না। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কার এমন ক্ষমতা আছে আমার বিনা অনুমতিতে আমার কাছে সুপারিশ করতে পারে? এমন ক্ষমতাটা কার? কার সাহস আছে? কেউ না। আমার নবীও পারবেন না। শ্রেষ্ঠ নবী, দয়া নবীকে আল্লাহ পাক পারমিশন না দেওয়া পর্যন্ত তিনিও উম্মতের পক্ষে মুখ খুলতে পারবেন না। আল্লাহ বললে তারপরে তিনি সুপারিশ শুরু করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আরো খেয়াল করুন, অপরাধ আল্লাহ বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। লা ইয়াতাকাল্লামুনা, সেদিন কারো মুখে কোনো কালাম থাকবে না, কথা থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে ডেকে ডেকে কথা বলতে বলবেন সে বলতে পারবে। ওয়া ক্বালা সাওয়াবা, কথাটা হতে হবে যথাযথ। যত্রতত্র যাকে তাকে সুপারিশ করার অনুমতি নেই। কাফেরকে সুপারিশ করা হারাম, মুশরিককে সুপারিশ করা হারাম, কাট্টা মুনাফিককে সুপারিশ করা হারাম। চিৎকার দিয়ে কান্না নাউজুবিল্লাহ। সুপারিশ তার জন্য আল্লাহ পাক কিছু কিছু বুজুর্গ আলেমদেরকে বলবেন, নবীদেরকে বলবেন সুপারিশ করো। ক্বালা সাওয়াবা, যথাযথ বলতে হবে, নীতিতে মাপ দিয়ে বলতে হবে। যাকে তাকে সুপারিশের কথা বললে আল্লাহ পাক গ্রহণ করবেন না। আমার বন্ধুগণ খুব ভালো করে খেয়াল করুন, ক্বালা সাওয়াবার অর্থ হলো নেককার হইলেও কিন্তু গুনার পাল্লাটা একটু ভারী, তার পক্ষে আল্লাহ পাক কিছু লোককে অনুমতি দেবেন। হক্কানি হাফেজে কোরআন, হক্কানি আলেম, হক্কানি পীর বুজুর্গ, এর এক একজন 10 জন, কেউ 70 জন পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশের জন্য প্লেস করতে পারবেন, কিন্তু লোকটার ইমানদার হওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা কথা শুনুন, কিয়ামতের কঠিন ময়দান,
আল্লাহ বলেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলছেন কি উপায় হবে সেদিন? আল্লাহ বলছেন উপায়টা কি হবে? আল্লাহ যদি বলেন যাবা কোথায়, উপায় কি হবে? গুরুত্বটা বোঝেন, কত বড় গুরুত্ব। আল্লাহ বলছেন সেদিন মানুষের কি উপায় হবে? যেদিন আপন ভাই ভাইকে দেখলে দূর থেকে পালিয়ে যাবে, দেখা হবে তারপরে পরিচয় দেবে না, চিনতে পারলো এরকম না, চিনতে আগেই পারবে, দূর থেকে পালিয়ে যাবে, সামনে আসবে না। উম্মিহি, গর্ভধারিণী মা সন্তানকে দেখলে দূর থেকে পালিয়ে যাবে। আবিহি, ঔরসের পিতা সন্তানকে দেখলে দূর থেকে পালিয়ে যাবে। বানিহি, সন্তান সন্ততি পিতামাতাকে দেখলে দূর থেকে পালিয়ে যাবে। সাহিবাতিহি, নিজের স্ত্রী এবং আশেপাশের লোকজন সকলে দূর থেকে দেখলে পালিয়ে যাবে। তাফসীরকাররা লিখেছেন এর কারণটা কি? পালাবে কেন? পালাবে জন্য সেই দিন একটা নেক আমলের মূল্য আসমান জমিন আরশ আজিম তার চাইতে বেশি মূল্যবান হবে। যদি একটা নেক চাইয়া বসে, যদি একটা নেক চায়, মা যদি চায়, মা চিন্তা করবে সন্তান যদি নেক চায়, চাচা আপন জীবন বাঁচা, ঠিক কিনা কন? কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। তাহলে 1 নম্বরে ভয় করবেন, কেউ কারো উপকার করতে পারবে না। 2 নম্বর হলো কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, সুপারিশ গ্রহণ করা হবে না। 3 নম্বর হলো ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কারো পক্ষে কারো কোনো পারিশ্রমিক নিয়ে ছেড়ে দেওয়া হবে না। দুনিয়ায় পুলিশে ঘুষ দিলে আসামি ছেড়ে দেয়, ওসিরে ঘুষ দিলে আসামি ছেড়ে দেয়, জেরা করার সময় উকিলের মাধ্যমে, পেশকারের মাধ্যমে জজকে 2-1 কোটি টাকা দিলে ফাঁসি কাস্টের আসামি হবে, কিছু খালাস হয়। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কিছু নিয়ে আল্লাহ ছাড়িয়ে দেবেন এমনটা হবে না। আল্লাহু আকবার। 4 নম্বর হলো ওয়ালা হুম ইউনসারুন, সেদিন কেউ কারো উপকার করতে পারবে না। অবস্থা বেগতিক হয়ে গেল। তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ, নারী পুরুষ উলঙ্গ হয়ে উঠবে, কারো শরীরে কোনো কাপড় চোপড় থাকবে না। একথা শোনার পরে মা আয়েশা সিদ্দিকা কান্না শুরু করেছেন। রাসূল কান্নার কারণ জিজ্ঞেস করলে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অত পুরুষের মধ্যে নারীরা উলঙ্গ হয়ে উঠবে, আমিও কি বিবস্ত্র হয়ে থাকবো? রাসূল বলছেন কারো শরীরেই কাপড় থাকবে না। আয়েশা রে, চিন্তার কারণ নাই, কেউ কাউকে দেখার মতো মন সেদিন থাকবে না। সকলেই একটা ত্রাস ভাব থাকবে, কেমন যেন নিজের দুশ্চিন্তায় বিভোর হয়ে থাকবে। কে ল্যাংটা, কে কাপড় পরা, কে কি কোনো চেহারার দিকে তারা নজর করার সুযোগ পাবে না, এমন পেরেশানির মধ্যে থাকবে। চিৎকার দিয়ে করেন সুবহানাল্লাহ। একটু পাইছি স্বাধীনের সময়, আমি পড়ছিলাম মাঝখানে, ছোট্ট মানুষ, এদিক দিয়ে মুক্তিবাহিনী গুলি করে, এপারে পাকিস্তানিরা গুলি করতেছে, মাঝখানে পড়ে গেলে একটা লোকের কি কোনো দিক খেয়াল থাকে নাকি? না মনে থাকে মায়ের কথা, না থাকে বাপের কথা। জীবনটা বাঁচাবার জন্য মানুষ কিভাবে বাঁচাবে সেই চেষ্টাই করে। এর চাইতে কঠিন অবস্থা কিয়ামতের মাঠ। কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না, কথা বলার ইচ্ছা হবে না, যতক্ষণ পর্যন্ত তাকে ফয়সালা না করা হবে। যখন আল্লাহ পাক আমলনামাখানা ডান হাতে দিবেন, তখন সে মুস্কি মুস্কি হাসবে আর বলবে, মুকরাহু কিতাবিয়া, দেখো আমার এই সার্টিফিকেট কত সুন্দর, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হতাশা হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলেন, না না, এত হতাশ হও না, আমি উম্মতের কান্ডারি, আমি ঘোষণা দিচ্ছি কিয়ামতের কঠিন দিনে, ওই মুসিবতের কালে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক ডেকে ডেকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আরশে আজিমের নিচে একবার ছায়া পাইলে
তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণী, 7। আমরা কি আরশে নিচে ছায়া চাই? জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে আরশে নিচে ছায়া যদি কেউ পায়, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব, আল্লাহর জাহান্নাম তার জন্য হারাম। এখন বলেন, আরশে নিচে ছায়া পাইয়া আমরা কারা কারা জান্নাতি হতে চাই? আমি বলবো নারায়ে তাকবীর। আপনার সর্বশক্তি দিয়ে বুক দিয়ে বলবেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরশে নিচে ছায়া আমরা চাই। এই মাইকের সাউন্ড একটু বাড়াই দাও। আসুন তাহলে এবার শুরু হোক। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। ন্যায় বিচারক শাসক মানেই হলো নিজের দলের লোক 7টা খুন করবে, ওদের বিচার হবে না। আর বিরোধী দল একটাও খুন করে নাই, তার বিরুদ্ধে 10টা মামলা দিয়া তাকে দৌড়ের উপর রাখতে হবে। কি কন, এটা না ন্যায় বিচারক শাসক? আমরা বোঝেন তাই না? আয়না ঘরে ঢুকাইয়া দেওয়া। ব্রিগেডিয়ার আজমের স্ত্রী 10টা বছর স্বামীর জন্য অপেক্ষা করে করে মনে করেছেন মারা গেছে। ছেলেরা যতদিন বড় না হয়েছে ততদিন পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুকে জড়াই রয়েছেন। যেই বাচ্চার বয়স ছিল 6, তার বয়স হয়েছে 16। এবার তিনি দেখলেন স্বামী ছাড়া তো এই জীবন রাখা সম্ভব না। নাতি নাতকুর বাবার বাড়ি দিয়ে, স্বামীর বাড়ি দিয়া বিয়ে করছে আর এক জায়গায়। তার মাস 3 পরে আজমের মুক্তি হয়েছে। স্বামী স্ত্রীর বন্ধন, ওই মহিলা তো চলে গেছে, যার কাছে গেছে সেই স্বামী না ছাড়লে তো উনি আসতেও পারবে না, ঠিক কিনা কন? আর আসবে কোন মুখ নিয়ে? লজ্জাতে মুখ দেখাবে কেমনে? এই যে ফাটল ধরাই দিল গজবী সরকার, এই যে ফাটল ধরাইল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন করলো একটা গজব মার্কা সরকার। এরকম একটা দুইটা না, বহু লোকের কলিজা ফুটা করে ফেলেছে অন্যায় ভাবে। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, যিনি গতিতে বসে দলের লোক হোক, অপোজিশন পার্টির লোক হোক, হিন্দু হোক মুসলমান হোক, সকলের জন্য যিনি সমান বিচার করে, তিনি হলেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। ন্যায় বিচার কেমনে করতে হয় আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগীর একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন মোমেন ব্যক্তি, একজন ইহুদি মুসলিম, তার সাথে কিছু লেনদেন ছিল। তার হাতটা ধরে টানতে টানতে নববীর মধ্যে নিয়ে আসছে। ওই লোকটা মনে মনে ভাবছে, আমি তো রসুলের দলের লোক, কলেমাওয়ালা, আমার যদি একটু ত্রুটি বিচ্ছুতি থাকেও আল্লাহ নবীর দলের লোক হওয়ার কারণে আমাকে মাফ করে দেবেন, আর ইহুদির বাস্তানে ঠিক মতো সাইজ করবেন। এখন যা হয়, কথা ঠিক কিনা কন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বসতে বললেন, সবাই বসলো, 2 জন বসলো। আল্লাহ নবী 2 জনের কথাই মন দিয়া ধৈর্য সহকারে শুনলেন, চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। আপনি যদি বিচারক হন, গ্রামের বিচারক হন, বা চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, কোর্টের আপনি একজন জজ হন, 2 পক্ষের কথা সমানভাবে সুন্দর করে ধৈর্য ধরে শোনা হলো সুন্নাত। দলের লোকের কথা শোনেন 1 ঘন্টা, বিরোধী দলের উকিল দাঁড়াইলে মাত্র 5 মিনিট শেষ, যান, অত কথা শোনার সময় নাই, ঠিক কিনা কর? আবার তসবিও ফুটাও, তসবিও পড়ো মিয়া। মক্কা শরীফও যাও হজ করতে, কপালে দাগ ফেলাইছো 5টা, আল্লাহর কসম তুমি জাহান্নামী, জাহান্নামী। ভালো করে বিচার না করলে, ন্যায় বিচার না করলে তুমি জাহান্নামী। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জনের কথা শোনার পরে আল্লাহর হাবিব রায় দিলেন ইহুদির পক্ষে। মুসলমানের পক্ষে রাসূলুল্লাহ রায় দিতে পারলেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার মুসলমানের ওই রায়টা পছন্দ হয় নাই। মসজিদের দরজার বাইরে এসে ইহুদিরা ডাকে, এই আয় আয়। ও লোক ভয়তে চলে আসছে। আসার পরে তার হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে গেছে ওমরের বাড়ি। যারা হজ করতে গেছেন, নববীর সোজা পশ্চিমে হলো, পশ্চিম পাশে হলো হযরত আলীর বাড়ি। সৌদি গভর্নমেন্ট চিহ্ন রাখার জন্য একটা মসজিদ করে দিয়েছে, ওটায় নামাজ হয় না, তালা মারা। ওই জায়গাটুকুন আল্লাহ নবী কিনে ফাতেমার আলীর জন্য বাড়ি করে দিয়েছেন।
ক্ষমতা থাকলে মেয়ে জামাইরে বাড়ি করে দেবেন, এটা সুন্নাত। চাইবে না দিতে হবে, সুবহানাল্লাহ। ঘর সাজাই দেওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সেই সময় গম পেশার জন্য সর্বোচ্চ যে ফ্যাক্টরি, তার নাম জাতা দিছিলেন। এখন একটা ফেলোয়ার বিল দেওয়া সুন্নাত, বোঝেন কিছু? আবার জামাইরা শ্বশুরে চাপ দিও না, হুজুর কি ওয়াজ করে গেছে আন দেও। আমার বন্ধুগণ, এর বাম পাশে হযরতে ওমর মসজিদ, ওই জায়গায় ওমরের বাড়ি ছিল। তার বাম পাশে হযরতে বেলালের মসজিদ। রাসূলকে পিছনে রেখে বড় বড় বীর সাহাবী আল্লাহওয়ালা, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না, যারা কাউকে দেখলে তাদের কলিজা নরম হতো না, দমে যেতেন না, এমন বীর সাহাবীরা রাসূলুল্লাহকে পিছনে রেখে সামনে বাড়ি করেছেন, যাতে আকস্মিক কোনো শত্রু তাকে আক্রমণ করে হত্যা করতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের মসজিদে নামাজ হয়, এবারও নামাজ পড়ে আসছি, নামাজ হয়। আমার বন্ধুগণ, ওইখানে যাইয়া ওই লোকটা ডাকতেছে, ইয়া আখি আমর, তাআল ইয়া আখি আমর, হে ভাই ওমর এদিকে আসেন। ওমর উঠি পড়ি কি মরি, লাভ দিয়ে নামছে উঠানে। কি হয়েছে? ওনার সাথে আমার লেনদেন আছে, একটু বিচার করে দেন। আমার বলছেন, আমি তো দেখে এলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করতেছেন, রাসূল বিচার করেননি। আস্তে ইহুদির হাত ছেড়ে দিয়ে ওমরের কানে কানে বলে, ভাই শোনেন, আল্লাহ নবী যা বিচার করছেন তা কি মাইনে নেওয়া যায়? হ্যাঁ, আমি কলেমাওয়ালা রাসূলের দলের লোক, রাসূল আমাকে রায় দিবেন আমার পক্ষে, তা না দিয়া ওই অমুসলিম পক্ষে রায় দিছে, এই বিচার কি মানা যায়? ওমর বললেন, তাহলে কি করতে হবে? তো বিচারটা একটু সানি করে দেন। সানি বোঝেন? দ্বিতীয়বার করে দেন। ওমর বলছেন, তাহলে দাঁড়ান, আমি সানি নিয়ে আসতেছি। ঘরে যে সানি একখান নিয়ে এসে, কত বড় তরবারি। অমুসলিমটা বলে, আমি দেখলাম ওমর তার দলীয় মুসলমানের মাথায় 3টা আঙ্গুল টাচ করলেন। কোন সময় কোপ দিছেন, টাচ করার সঙ্গে সঙ্গে বডি থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে জমিনে ছিটকে পড়েছে, ফিনকি দিয়ে রক্ত তর পাইতেছে লাশটা। এবার ওই মুসলিম মনে করেছে নিজের দলীয় বাইরে করছে 2 টুকরা, আমারও করবে 10 টুকরা। ওমর ভাই বিশ্বাস করে আমি আপনার কাছে আসতে চাই নাই, আমি জানি আপনার রাগ বেশি। উনি আমার টানতে টানতে দেখেন 8টা মেরে ভাঙিয়ে হালাইছে, আমার নিয়ে আসছে। আমি তো আপনার কাছে আসতে চাই নাই ভাই, আমার মাফ করেন, আমারে খুন করেন না। ওমর বললেন, তুমি মুক্ত, রাসূলের বিচার মানে নাই, সেই জন্য ও মোরতাদ হয়ে গেছে, ওকে হত্যা করার দরকার, হত্যা করে ফেলেছি। উমর ছড়িয়ে পড়ল, রাসূল জীবিত অবস্থায় তার হুকুম না নিয়া, রাসূলের অনুমতি না নিয়ে ওমর একটা মুসলমানকে হত্যা করেছে, এ কারণে ওমর মোরতাদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীও চিন্তায় পড়লেন, তাহলে সত্যি ওমর মোরতাদ হয়ে গেল নাকি? রাসূল যখন একটু চিন্তায় পড়লেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ফালা রাব্বিক, হে নবী তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তুমি দুইজনের মধ্যে যে বিচার ফয়সালা করে দিয়েছো, এটা চূড়ান্ত রূপে যে মেনে নেবে না, সে কখনো মুমিন হতে পারবে না। ওমরের কথা অনুযায়ী লোকটা মোরতাদ হইছে, মোরতাদের বিচার হলো হত্যা। ওমর সঠিক কাজটি করেছেন, আল্লাহর আয়াত তা প্রমাণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতায় বসে মুসলিম সকলকে সমানভাবে বিচার করতে হবে, কথা ঠিক কিনা বলেন? আসেন ব্যাখ্যায় যাই। ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক, গোটা কোরআনকে মন্থন করে দেখলাম। গোটা কোরআনের বক্তব্য হলো মানুষকে নিয়ে। কাকে নিয়ে? কেমনে বুঝলেন? ইমান আনো, কে আনবে? গরু, ছাগল, ভেড়া, ভেড়ি, কে আনবে? মানুষ। নামাজ পড়ো, কে পড়বে? মানুষ। মিথ্যা বলো না, কে বলবে না? মানুষ।
জাকাত দাও, কে দেবে? মানুষ। হজ করো, কে করবে? মানুষ। তাহাজ্জুদ পড়ো, কে পড়বে? মানুষ। মানুষকে হত্যা করো না, কে করবে না? মানুষ। কাউকে ঠকিও না, কে ঠকাবে না? মানুষ। বেলাল্লাপনা, বাহাপনা, উলঙ্গ অর্ধলঙ্গ অবস্থায় চলো না, কে চলবে না? মানুষ। গোটা কোরআনের সব আয়াত হলো মানুষ কেন্দ্রিক। সেই জন্য সরকার হোক আর সাধারণ জনগণ হোক আর নেতা হোক, আল্লাহ পাকের প্রথম কথা হলো মানুষের জীবনের নিরাপত্তার বিধান করো। কোনো মানুষকে খুন করা যাবে না, কারণ মানুষ বেঁচে থাকলে মসজিদ থাকবে, ঠিক না বেঠিক? মানুষ, কথাগুলো বুঝের কথা, ভালো করে বোঝেন। মানুষ বেঁচে থাকলে খানায় কাবা জীবিত থাকবে। খানায় কাবা আছে, তপ করার লোক একটাও নাই, ওই কাবার কোনো দাম আছে? মানুষ থাকলে তপ হবে, মানুষ থাকলে হজ হবে, মানুষ থাকলে মদিনা শহর উৎফুল্ল থাকবে, মানুষ থাকলে মসজিদ হবে, মাদ্রাসা হবে, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে হবে। মানুষ না থাকলে কিছুই থাকবে না। সেই জন্য আল্লাহ পাকে কোরআনের বিধান হলো মানুষের জীবনের নিরাপত্তার বিধানটা আগে করো। তুমি কিছু করতে পারছো? এটা চোখ বানাইতে পারো? একজনের চোখ খুঁজে নিয়ে আর একজনের চোখকে লাগাইলে ওটা আমার দেওয়া চোখ দিয়ে আর একজন দৃষ্টি পায়, ইদানিং আবিষ্কার করছো। কিডনি ট্রান্সফার করতে পারো, কিডনি বানাইতে পারো না। চক্ষু ট্রান্সফার করতে পারো, চক্ষু বানাইতে পারো না। হাতের আঙ্গুল ট্রান্সফার করে এক জায়গায় লাগাইতে পারো, আঙ্গুল বানাইতে পারো না, কিছুই পারো না। তোমাদের সব হলো অস্থায়ী, তোদের জীবন অস্থায়ী, যৌবন অস্থায়ী। লেখাপড়া করতে করতে 30, 32, 35 হয়ে গেছে। এই বয়সে বিয়ে করিয়া 55 বছর পর্যন্ত একটা যুবতী মেয়ের যৌবন থাকে। মাত্র 20 বছরের মাথায় যৌবন শেষ, ঠিক না বেঠিক? 70 বছর বয়সে পুরুষের যৌবন শেষ। মাত্র 35 বছরের তোমার জিন্দেগি। সবই অস্থায়ী, জীবন অস্থায়ী, যৌবন অস্থায়ী, চেহারা অস্থায়ী। 22 বছরের ছেলে যে চেহারা, 55 বছর বয়সে সেই চেহারা থাকে না। শরীরে সেই জৌলুস থাকে না, কথা বলা সেই রংডং থাকে না, সবই অস্থায়ী। একটু কি চিন্তা করে দেখছো? তুমি যে মানুষ মারো, তুমি কিছু করতে পারো? একটা লোমা বানাইতে পারো? তুমি কি তাকায় দেখো না? একই খাদ্য খেয়ে আমার হুকুমে চুল যে খাদ্যটা গ্রহণ করে বড় হয়, ভুরু সেই খাদ্য গ্রহণ করে না। যদি করতো তাহলে চুলের মতো বড় হইতো, 2 দিন পর পরেই সাপের খুঁড়া দিয়া ভুরু উঠাইতে হইতো, না হলে বেলেট দিয়া সাজতে হইতো। বেলেট দিয়া সাজলে তো খাড়া হয়ে থাকতো, হাঁটা দিলে মনে হয় সুম্বা খারাপ শয়তান আসতেছে, ঠিক কিনা কর? তোমার বডির দিকে তাকাও, হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত লক্ষ্য করো। আমার সৃষ্টি কৌশলটা দেখো, তুমি জ্ঞান পাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন মানুষের মাথা থেকে পা পর্যন্ত একটা অঙ্গ তুমি দিতে পারো না, এটা আমার সৃষ্টি। হোক মুসলিম হোক অমুসলিম, তাকে হত্যা করার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। ও মূর্তি পূজা করে, বিচার আমি করব। ও 3 খোদা মানে, এটা আমি বিচার করব। ওরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আমার পুত্র কিনা সেটা আমি কিয়ামতের দিন বিচার করব। এই বিচারের দায়িত্ব তোমাকে অর্পণ করা হয় নাই। মানুষকে তো মারবেই না, বরং তোমার ডাইন পাশে 40 ঘর, বাম পাশে 40 ঘর, সম্মুখে 40 ঘর, পিছনে 40 ঘর। এখানে মুসলমান বলা হয় নাই, 40 ঘর মানুষ, হোক হিন্দু হোক খ্রিস্টান, সকলকে তুমি খাইতে দাও, সাধ্য অনুযায়ী খোঁজ খবর নাও। হ্যাঁ জাবের, তোমার বাড়ির পাশের লোকদেরকে খাইতে দাও। যদি কিছু না থাকে, তরকারির মধ্যে একটি বেশি ঝোল দিয়া সেই ঝোলটুকু প্রতিবেশীকে দান করে আসো। চিৎকার দিয়া করেন সুবহানাল্লাহ। দেন তো নাই, থন জেলখানায়, তার বারবার মিথ্যা মামলা দিয়া ফাঁসির মঞ্চে ঝুলান। আপনি ফাঁসির মঞ্চে ঝুলাইলে কি হবে? আপনি যত ইবাদত করেন, যত তাসবিহ পড়েন, যত তাহাজ্জুদ পড়েন, আমাকে নেত্রী সকালবেলা কোরআন শরীফ না পড়িয়া বাইরে না, এটা জনগণ কয়, তার দলের লোকেরা, ঠিক কিনা করেন? যে সকালে ফজর পড়িয়া নামাজ পড়ে, সে মানুষের গলায় ফাঁসির দড়ি ঝুলাইতে পারে না। কথা বলেন, সে মানুষকে জেলে অন্যভাবে আটকাইতে পারে না। আল্লাহর কোরআন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا أَلِيمًا।
চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কোন মোমেন যদি ব্যক্তি স্বার্থের জন্য বা দলগত স্বার্থের জন্য অন্য মানুষকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, সে যাবে জাহান্নামে। 50 বার হজ করলেও জান্নাতে যাবে না, মসজিদ 500 করলেও জান্নাতের ঘ্রাণ পাবে না, সারা পৃথিবীর লোক দোয়া করলেও দোয়া তার পক্ষে কবুল হবে না। আল্লাহর সৃষ্টি মানুষ যদি কেউ নিজের স্বার্থের জন্য হত্যা করে, আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, এর বিনিময়ে সে যাবে জাহান্নামে। গদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু, আল্লাহর গজব তার উপর, আল্লাহর লানত। আল্লাহর গজব আর লানত থাকলে সে কি ভালো অবস্থায় থাকে? সেজন্যই তো পাপ নামাজ গুনাহ, খাসির গোস্ত গুনাহ, গরুর গোস্ত গুনাহ, কপালে কিচ্ছু জোটে নাই, না খাইয়া হেলিকপ্টারটা ফুটুম দিছে, আর এগুলা সব ছাত্ররা ভাগযোগ করে খাইছে, ঠিক কিনা কর? আচ্ছা, পাপ নামাজ কার? কোন পানিতে হয়? ওর মধ্যে রুহু দিছিল কে? জীবন কে দিয়েছে? আল্লাহ। খাসি বানাইছে কে? গরু বানাইছে কে? আল্লাহর গরু গুনাহ করছো তুই খাবি, আল্লাহর খাসি গুনাহ করছো তুমি খাবা। আল্লাহর দেওয়া নদীর মাছ, আহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আলেমরা বুঝলেন অর্থ। আমি পানির মধ্যে মাছ বানাইছি তোমাদের স্বাস্থ্যসম্মত খাদ্য, জোরে কান সুবহানাল্লাহ। এগুলা সব গুনাহ করে রাখছো, খাবা। আল্লাহ কয় আমি খাইতে দেই না। তুমি 40 সাল পর্যন্ত স্বপ্ন দেখো, 50 পর্যন্ত স্বপ্ন দেখো। আল্লাহ বলেন আমিলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা। আমলিল ইনসানি মা তামান্না, আল্লাহর প্রশ্ন, মানুষ যে ইচ্ছা করে তাই কি হয়? তুমি স্বপ্ন দেখছো 40, 50, 60, আল্লাহকে স্বপ্ন দেখলেই স্বপ্ন হয় না। ওরকম স্বপ্ন তো ফেরাউনও দেখছিল, শেষ পর্যন্ত সুবনি খাইছে। ওরকম স্বপ্ন তো নমরুদ দেখছিল, শেষ পর্যন্ত মশার কামড় খাইয়া মরছে। আদ সামুদ বংশকে আল্লাহ পাক কঠিন হুঙ্কার দিয়া শেষ করেছেন। কওমান হুকে আল্লাহ পাক তুফান দিয়া সাফ করে দিয়েছেন, ঠিক কি রাখন? আমলিল ইনসানি মা তামান্না। নমরুদ ইচ্ছা করছিল, তার ইচ্ছা ছিল ইব্রাহিম খলিলকে আগুনে জ্বালায় মারবে, এটা তার ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ওটা না। আল্লাহর ইচ্ছা হলো নমরুদকে শেষ করে দিয়ে তারপরে 50 বছর ইরাকে হযরতে ইব্রাহিম খলিল রাজত্ব করেছেন, বাদশা ছিলেন। নমরুদের ফেরাউনের ইচ্ছা ছিল জারুনি আব্দুল মুসা, আমাকে ছেড়ে দাও, মুসাকে হত্যা করে ফেলি। হত্যা করতে পারে নাই, বরং তার ধ্বংসের পরে মুসা কালিমুল্লাহ 40টা বছর মিশরের বুকে প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, শুরুটা কেমনে হবে, শেষ কেমনে হবে, সেটা তো আমি আল্লাহর হাতের মুঠোয়, তোমাদের হাতে না। তোমরা যা ইচ্ছা করো তা হয় না। তাহলে মানুষকে হত্যা করার পরে কপালে দুর্গতি, আল্লাহর গজব নিয়ে ভাগছে। এরপরে 2 নম্বর আয়াত, হত্যার ব্যাপারে 2য় আয়াত, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, যে জীবনকে আল্লাহ পাক হত্যা করতে হারাম করেছেন। তাহলে ন্যায়ভাবে একটা হত্যা আছে, সেটা কি? মানুষকে 3 রকম হত্যা করতে হবে। 1 নম্বর হলো কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, সাক্ষী নিয়ে তাকেও হত্যা করতে হবে। 2 নম্বর, কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করেছিল, মুসলমান ছিল, পরে বলে আমি কোরআন মানি না, হাদিস মানি না, আল্লাহ মানি না, রাসূল মানি না, বেহেশত বিশ্বাস করি না, এই লোকটাকে হত্যা করতে হবে, হলো মুরতাদ। মুরতাদের বিচার হলো হত্যা। 3 নম্বর হলো কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জেনার দোষে দোষী সাব্যস্ত হয়ে যায়, পুরুষকে মাজা সমান মাটির মধ্যে গেড়ে, মহিলাকে গলা সমান মাটির মধ্যে গেড়ে পাথর মেরে শেষ করে দিতে হবে। এই 3 ভাবে হত্যা করতে পারবে তারা, করতে হবে, ইসলামী সরকার করবে। এছাড়া যত হত্যা আছে সব হত্যা হারাম। বাংলাদেশে পর্যন্ত যত হত্যা হয়েছে এই 3টার একটাও না। প্রথমত, প্রতিপক্ষ বেঁচে থাকলে আমি এমপি হতে পারবো না, পেশাদারি কিলার ঠিক করে লোকটাকে হত্যা করে ফেলে। পরকিয়া করে তারপরে বালিশ চাপা দিয়া মহিলাকে হত্যা করে, সাপলটা কোপাইয়া পরকিয়ার স্বামীকে বুকটা ফুটা করিয়া হত্যা করে, সাদাবাজি করে, না দিলে হত্যা করে, গুম করার পরে পণ দাবি করে। এই পণের টাকা না দিতে পারলে যে স্যারকে, যে ছেলেটাকে গুম করছে,
ওই ছেলেটাকে হত্যা করে ফেলে। আহা, আমার বন্ধুগণ, সম্পদ দখল করার জন্য মানুষ হত্যা করে, অনেক রকম হত্যা। নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে হত্যা করে। আপনি যদি ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করেন, আবু দাউদ শরীফ একটা হাদিস শোনায় দিয়ে শুনুন, খেয়াল করে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান দা'a ইলা সাবিয়্যা, যে ব্যক্তি দলগত স্বার্থের জন্য মানুষকে ডাকে, রাসূলুল্লাহ বলেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়্যা, যেই ব্যক্তি দলগত স্বার্থের জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, সে আমার দলভুক্ত না। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়্যা, যেই ব্যক্তি দলগত স্বার্থের জন্য জীবন দিয়ে দেয়, সে আমার দলভুক্ত না, আমার উম্মত না। বাংলাদেশে একমাত্র কোরআনী আন্দোলন যারা করে, এটা হলো আল্লাহর আইন, আল্লাহর পক্ষে সংগ্রাম। এ বাদ দিয়া 6 দফা 9 দফা 20 দফা যত দফা আছে, সব দফা হলো হারাম, মানুষের বানানো, ঠিক কিনা কোন? এই দিকে মানুষকে আহ্বান করলে ডাক্তার রাসূলুল্লাহ বলছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। আপনি 10 জন আলিম খাওয়াইয়া মনে করেন ব্যস্ত, কিনে ফেলেছেন। মসজিদ 10 ভাগ সিমেন্ট দিয়ে মনে করছেন আল্লাহকে কিনে ফেলছেন। এরকম ভুলের মধ্যে ডুবে থাকবেন না। মানুষকে যে ব্যক্তি হত্যা করে, হত্যার পক্ষে যে ব্যক্তি থাকে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করেছেন। কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের কালে একদল হাজী সাহেব, পীর সাহেব, হুজুর তাহাজ্জুদ গুজারিশ দেখবে আমল নামায় জিনার গুনাহ, আল্লাহ সি সি সি, ফেরেশতারা কি এইরকম বানাই লেখা ঠিক হয়েছে? আমি কি জিনা করেছি? আল্লাহ আল্লাহ আমার আমল নামায় সুদের গুনাহ কেন? আমি তো সুদ খাইনি, সুদ দেইও নি, তাহলে সুদের গুনাহ কেন? আল্লাহ আমার আমল নামায় এই প্রস্কোয়াটারের এই গুনাহ কেন? আমার আমল নামায় আল্লাহ আমার আমল নামায় মানুষ হত্যার গুনাহ কেন? আল্লাহ আমার আমল নামায় মানুষ গুম করা হত্যা এই গুনাহ কেন? মানুষ যদি ভিডিও করে আপনার সমস্ত কথাগুলো সংরক্ষণ করতে পারে, ওই ব্রেন যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক তিনি কি করতে পারেন খেয়াল করুন। আল্লাহ বলেন ফেরেশতারা, ওদের ভিডিওটা দেখায় দাও, ভিডিও শোনায় দাও। ভিডিও শোনাই দেবে। ভিডিও এভাবে করছেন ফেরেশতারা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাটা সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক সংরক্ষণকারী নিযুক্ত করেন নাই। মানুষের সব কথা আল্লাহ টেপ করে রাখেন। সমস্ত কাজ, হাতের কাজ, পায়ের কাজ, চোখের কাজ, সব কাজ আল্লাহ পাক ফেরেশতা দিয়ে লেখাই রাখেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদেরকে সংরক্ষণ করা হচ্ছে। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ তোমাদের সঙ্গে সেট করা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব লিখে লিখে রাখে। ফেরেশতারা ভিডিও ধরবে, এই দাও কি করছিলা? ভোটটা দিছিলা জেনাকারকে, ভোটটা দিছিলা মদখোরকে, ভোট দিছিলা বেনামাজিকে। হুজুর এই ভোটের কথা আসলো কেমন এখানে? আল্লাহ পাক ভোট কাকে দিতে হবে কোরআনে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের কাছে যে সমর্থনের আমানত, ভোটের আমানত, সমর্থনের আমানত রয়েছে, সেটা যথাযথ পাত্রে দাও। একদল আসছিল কোরআন নিয়ে, ভাই কোরআনের পক্ষে ভোটটা দেন, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। আর একদল আসছে ঘুষখোর, সুদখোর, জেনাকার, বেনামাজি, বেরোজগারি, জানার পক্ষে সেদিকে সমর্থন দিয়েছেন। আপনি তসবিহ করেন, হজ করছেন 5 বার, আল্লাহর কসম আপনি উনি যত গুনাহ করবে, আপনার ভোটের পাওয়ার নিয়ে সংসদে বসে কোরআন বিরোধী যত আইন পাশ করবে, আল্লাহর কসম আপনি সব গুনার ভাগীদার হয়ে যাবেন। চিৎকার দিয়ে করেন নাউজুবিল্লাহ। হাদিস, আল ইয়ানাতু ফিল মাসিয়াতি মাসিয়াতুন, গুনার কাজের সাহায্য করাও গুনাহ। সাহায্য বলতে পক্ষে মিছিল করে সাহায্য করা যায়, ভোট দিয়ে সাহায্য করা যায়, পোস্টার লাগিয়ে সাহায্য করা যায়, টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায়, ক্যানভাস করে সাহায্য করা যায়। যত সাহায্য আছে অন্যায় পথে সাহায্য করা যাবে না। কোরআন কারিমে আল্লাহ বলছেন, ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া,
তোমরা নেকের কাজে, তাকওয়ার কাজে, পরহেজগারির কাজে সাহায্য করো। ওয়ালা তাআন, সাহায্য করো না আলাল ইসমি, কোনো গুনার কাজে, ওয়ালা উদওয়ান, আদাওয়াতি, আল্লাহ বিমুখতার কাজে কখনো কোনো সাহায্য করবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনে হয় 3 মাস পর্যন্ত একাধারে 2 ঘন্টা করে কথা বলি, তারপরে আল্লাহ পাক যেটুক সামান্য ইলম দিয়েছেন তা শেষ হবে না। 43 বছর পর্যন্ত কোরআন গবেষণা করে যে পর্যন্ত এসেছি, মাত্র 7 শ্রেণী, 1 শ্রেণী কেবল শুরু করেছি। হাসরের ময়দানকে কেন ভয় করতে হবে, ছোট্ট একটা আয়াত পড়েছি। হাসরের সম্পর্কে যত আয়াত কোরআনে আছে, হাদিস যত আছে, আমার বুকের মধ্যে নোট করে রেখেছি, ঘন্টার পর ঘন্টা বলা যাবে। এ বন্ধু, মানুষ হত্যার 3 নম্বর আয়াত, قتله فكأنما قتل الناس جميعا। তুমি যদি তোমার স্বার্থের জন্য একটা লোককে হত্যা করো, তাহলে মনে করতে হবে পৃথিবীর সব লোককে তুমি হত্যা করে ফেলেছো। বর্তমান গোটা বিশ্বে 750 কোটি লোক। এই 700 কোটি লোককে তুমি একটা লোককে হত্যা করলে তোমার স্বার্থের জন্য, গদি টিকাই রাখার জন্য, অন্য কোনো স্বার্থের জন্য একটা লোককে হত্যা করবা তুমি, 700 কোটি লোককে হত্যা করার গুনাহ তোমার আমলনামায় হয়ে যাবে। আর তোমাকে যারা সহযোগিতা করবে, তোমার যারা সমর্থন করবে, সমস্ত লোক একই দোষে দোষী হয়ে যাবে কিয়ামতের দিন। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। কেন দোষী হবে? চোরের থাইল্লাদার বড় চোর, কথা বলেন। চোরের সমর্থন করে কে? চোর। চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের শালি। মাইলে মোমেন সোয়ে মোমেন মেশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মোমেন মেশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মেশাওয়াত। নিজে মোমেন হলে মোমেনের সঙ্গে দোস্তারি হয়, বন্ধুত্ব হয়। নিজে কাফের হলে কাফের সঙ্গে দোস্তারি হয়, বন্ধুত্ব হয়। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। রাত গভীর হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই দেখেন অনেক রাত। আমি শেষ করে দিচ্ছি অল্প সময় মধ্যে। এভাবে তুই কেবল একটা বলছি, এখন বিচার করতে গেলে সাক্ষী লাগবে। সাক্ষী সম্পর্কে কোন সময় কি আয়াত আসছে, কয়টা ধারা আসছে, উকিল কি করবে, জজ কি করবে, কি রায় দেবে, সব কোরআনে আছে। এখন বলতে গেলে আরো 1 ঘন্টা ওই সাক্ষীর উপরে কথা বলতে হবে। আমি সেদিকে গেলাম না। 2 নম্বর, وشاب نشأ في عبادة الله। 2 নম্বর, আরশের নিচে ছায়া পাবে ওই যুবক, যেই যুবক যৌবন বয়সী ইবাদতের মধ্যে ডুবেছিল। হাত বাড়াইলেই পাওয়া যাবে নারী, স্কুলে নারী, হাই স্কুলে নারী, কলেজে নারী, ইউনিভার্সিটিতে নারী, বিয়ে বাড়ি গেলে নারী, বাজারে গেলে নারী। তুমি যাবা পিকনিকে, সেখানেও নারী। সব জায়গায় জেনা করার সুযোগ। রাজনীতি করবা, কোরআন বিরোধী লোকের রাজনীতি করলে তোমাকে বন্দুক দেবে, পিস্তল দেবে, তোমাকে পেট্রোল বোমা দিবে, তোমাকে এখন ছুরি হাতে দিয়ে দেবে, কিছু টাকাও দেবে, কয়েক প্যাকেট সিগারেট দেবে। এগুলো খাইয়া মাতাল হইয়া ইসলামপন্থীর উপর টর্চারিং করবে, এই সুযোগ তোমার আছে। ইচ্ছা করলে নামাজ পড়বে না, নাই পড়বে, কে তোমাকে কি বলবে, কিচ্ছু বলার নেই। ও যুবক, সব সুযোগ পাওয়ার পরেও যদি তুমি চিন্তা করো আমাকে কে বানাইলো, আমার সৃষ্টিকর্তা কে, আমার চোখের দৃষ্টি দিয়ে কোন দিক তাকাবো, আমার কান দিয়ে কি শোনা উচিত, আমার হাত দিয়ে কি ধরা উচিত, আমার 2টা পা দিয়ে কোথায় যাওয়া উচিত, আমার ব্রেন দিয়ে কি চিন্তা করা উচিত, আমার মন দিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, এইটা যদি একাকী বসে তুমি নীরবে চিন্তা করো, আর তুমি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার জন্য কোরআন সুন্নাহর মধ্যে ঢুকে পড়ো, ইবাদত করো, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের কালে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক তোমাকে ডেকে ডেকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। খুলনাতে একবার এই 7 পয়েন্ট 3 দিন ওয়াজ করছিলাম, 2.5 ঘন্টা করে, 7.5 ঘন্টা। এরপর থেকে সাথে আয়াতের হুবহু অনেক কথা আছে, বহু হাদিস আছে, যুবক সম্পর্কে বহু আয়াত আছে, বহু হাদিস আছে। তা বলতে গেলে ফজর হয়ে যাবে, তারপরেও শেষ হবে না। আমি সেদিকে যাব না, খালি কথাগুলো 7টা পয়েন্ট, 7 জন লোককে আল্লাহ পাক ছায়া দিবে আরশ আজিমের নিচে, তাদের কথা বলে দিচ্ছি। 2 নম্বর গেল যুবক, যেই যুবক যৌবন ইবাদত করবে। 3 নম্বর হইল
যার মনটা লটকানো মসজিদের সঙ্গে, ইদা যখন খরাজা বের হয়ে যায়, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যায়, ইয়াউদা ইলাইহি আবার যখন আজান দিয়ে ডাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, আসো নামাজের দিকে আসো। নামাজ কি জানো? তুমি যে কল্যাণ চাও, ভালো চাও, হাইয়া আলাল ফালাহ, এই নামাজই তোমাকে যাবতীয় কল্যাণের পথ প্রশস্ত করবে, কল্যাণের পথ নিশ্চিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে বের হয়ে কাজে লাগলো, সবকিছু করলো, কানে আজানের ধ্বনি ঢুকলো। জোহরের আজান দিয়ে রসুল জোহর নামাজ হয়ে বের হয়েছে, আসরের আজান কানে শুনলো। রাসূলুল্লাহ বলেন, আজানের পরে মোমেনদের জন্য নামাজ ছাড়া অন্য কোনো কাজ করা হারাম। এই হাদিসটা মেনে সঙ্গে সঙ্গে মসজিদে গেল। যেই ব্যক্তি জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের কালে আল্লাহ তাকে ডেকে ডেকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 4 নম্বর হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতিমাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করেছে। একই মসজিদে দুইজন দুই পারার নামাজ পড়ে, কুশল বিনিময় করে। এই লোকটা একদিন না আসলে পরদিন ভাই নামাজি ভাই খোঁজ করতে যায়, কি হইল, জামাতে দেখলাম না কেন। এই মহব্বতটা আল্লাহর জন্য। আবার যখন সে নামাজ বাদ দিয়ে দেয়, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তাকে ভালো করার জন্য আনলো, পথে গেল বারবার। যদি এরকম সম্ভাবনা থাকে, সে তো ভালো হবেই না, বরং আমিও খারাপ হয়ে যাব। তখন তার সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করতে হবে। আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করা, এই কাজটা যে করেছে, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের কালে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক ডেকে ডেকে এই লোককে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 5 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি কৃতকর্মের জন্য, গুনার জন্য একাকী বসে বসে চোখের পানি ছড়ায়। আল্লাহ পোশাকের সদ্ধাবরণে মুফাসসিরে কোরআন হয়েছিলাম, আন্তর্জাতিক বক্তা হয়েছিলাম, মুহাদ্দিস হয়েছি, মুফতি হয়েছি, পীরের খলিফা হয়েছি, পিসা হয়েছি, মানুষ আমাকে অনেক দামি লোক মনে করেছে। তো আমার ভিতরে নোংরামি, কোরআন সুন্নাহ বিরোধী কাজটা একাকী যা করেছি, কেউ দেখে নাই। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তোমার কুদরতি চক্ষু ফাঁকি দিতে পারি নাই। এখন যাচ্ছি মরণপুরীর যাত্রী হয়ে, কয়দিন পরে মারা যাব। মাপ চাই তোমার কাছে। যে ব্যক্তি চোখের পানি ঝরায় আর কান্দে গুনার জন্য, একাকী বসে বসে, হোক তাহাজ্জুদে, হোক জোহরের পরে, আসরের পরে মসজিদের কোনায় যাইয়া বৈশা কান্দে। বহুত লোককে আমি কান্দতে দেখেছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ভয়তে যেই চক্ষু কান্দে, ওই চোখের পানি ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেন। বুখারীর riwayate একটা হাদিস আসছে, আল্লাহর হাবিব বলেন, দিনের বেলা যে গুনাহ করে, আল্লাহ পাক রাতের বেলা তাকে মাফ করে দেন। রাতের বেলা যে গুনাহ করে, আল্লাহ পাক তাকে দিনের বেলা মাফ করে দেন। শর্ত হলো তওবা। তওবার জন্য 4টা শর্ত। 1 নম্বর শর্ত হলো, যে কাজটার জন্য সে তওবা করবে, সেই কাজটা বর্তমানে বর্জন করা, বাদ দেওয়া। 2 নম্বরে সেই গুনার জন্য অনুশোচনা করা, গুনাহ করা ঠিক হয় নাই। 3 নম্বর ভবিষ্যতে সেই গুনাহটা করবে না, এই মর্মে ওয়াদা করা। 4 নম্বর হলো কোনো মানুষের হক যদি ঠকায় থাকে, ওই লোকের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এই 4টা শর্তের সমন্বয় হলো তওবা। যদি কোনো মানুষ তওবা করে, রাতের বেলায় গুনাহ করেছে, দিনের বেলায় তওবা করে, দিনের বেলায় গুনাহ করেছে, রাতের বেলায় তওবা করে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের কালে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক এই লোকটাকে ডেকে ডেকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 5 নম্বর হলো, 6 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতি হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই লোক, যেই লোকটাকে কোনো সুন্দরী মহিলা ডাক দিয়েছে জেনা করার জন্য, দাআতহু ইমরাআতুন,
কোন মহিলা ওই পুরুষটাকে ডাক দিছে। কেমন মহিলা? হাসাবি ওয়া জামাল, উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন এবং খুব সুন্দরী। সুন্দরী তো রিক্সাওয়ালার ঘরেও আছে, গায়ে ঘামের গন্ধ। সুন্দরী তো কাজের মেয়েও আছে, বহু সুন্দরী, গায়ে ঘামের গন্ধ। কিন্তু উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন হলে পারফিউম, বিদেশি পারফিউম বডি স্প্রে করে শরীরটা সুন্দর রাখে, হাইটা গেলে গাছ থেকে ঘেরান বের হয় এবং দেখতেও খুব সুন্দরী। রাসূলুল্লাহ বলেন, দেখতে সুন্দরী, উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন এমন আকর্ষণীয় মেয়েও যদি তোমাকে জেনা করার জন্য আহ্বান করে, আর ওই লোকটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, সুযোগ পাওয়ার পরও সে জেনায় লিপ্ত হবে না, বলবে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করে যদি কোনো ব্যক্তি জেনা থেকে দূরে থাকে, নারীর খপ্পর থেকে দূরে থাকে, নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারে, কিয়ামতের কঠিন দিনে মুসিবতের কালে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাক এই লোকটাকে ডেকে ডেকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 7 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই লোক যে ডান হাতে দান করলো, বাম হাতে জানবে না, এটা বৈজ্ঞানিক কথাটা, বিজ্ঞান এটা স্বীকার করে না। তাহলে হাদিসে কি বৈষম্য আসলো নাকি? একটু খেয়াল করেন। আপনাকে যদি বলি আপনি আমাকে দেখেন, শুধু আমাকে দেখবেন না, আমার চশমাটা দেখবেন, এই মাইকের মাইক্রোফোন দেখবেন, স্ট্যান্ড দেখবেন, টেবিলটা দেখবেন, টেবিলে চায়ের কাপ আছে এটাও দেখবেন। এর চোখের পাওয়ার অস্বীকার করা যাবে না। 2 হাতেই তো শরীর অঙ্গ, ডান হাতে দেবে বাম হাতে জানবে না, হতেই পারে না। রাসূলুল্লাহ কি বলতে চেয়েছেন এখানে? রাসূলুল্লাহ বলতে চেয়েছেন দানবীর জিন্দাবাদ, কলিমউদ্দিন জিন্দাবাদ, সলিমউদ্দিন জিন্দাবাদ। দান করার পরে জিন্দাবাদ পাওয়ার ওসিলায় আশায় যদি কেউ দান করে, এটা আল্লাহর রাস্তায় দান হয় না। দান করবে নিছক আল্লাহর রাস্তায়। এই জন্য বলা হয়েছে ডান হাতে দেবে বাম হাতে জানবে না। তার মানে সে দানবীর হতে চাইবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে। দেখুন, কোরআন বড় না হাদিস বড়? কথা বলেন। কোরআনে আছে প্রকাশ্যে দান করো, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া, তোমরা প্রকাশ্যে দাও। ওয়াইন তুকফুহা, ওটা গোপনে দাও। তুহাল ফুকারা, গরিবকে যখন দেবা, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, একজন কুলি, একজন ঘাট মজুর, দিন মজুর, সে তো একজন মানুষ, তুমিও মানুষ, আল্লাহর বান্দা, সেও মানুষ, আল্লাহর বান্দা। তাকে লোকের মধ্যে টাকা দিয়ে ছোট করো না, তাকে তুমি ডেকে গোপনে দিয়া দাও। ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য আরো উত্তম। সুবহান। আবার যখন তুমি সকলের মধ্যে কোনো প্রতিষ্ঠানকে দেবা, তখন গোপনে দিও না। মনে করেন আমি মাদ্রাসার প্রিন্সিপাল বা মহতামিম, আমার ভাই এসে কইল হুজুর এই 10,000 টাকা দিয়ে দিলাম, কেউ রে কয়েন না, কেউ যেন জানে না। আমি তো সুযোগই পাইলাম, কেউ যখন জানবেন আমার পকেটে ধুয়ে দিছি। আমার মাথায় যে শয়তান বইবে না, এটা একটা ডকুমেন্ট আছে। সেই জন্য প্রতিষ্ঠানে দেবেন, সকলকে জানাই দেবেন। উপকার 2টা কোরআন বলছে। একটা উপকার হলো আপনার দেখা দেখি আরো 10 ভাই দেবে, আর একটা হলো টাকাটা তসরুফ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সকলে জানবে। আল্লাহর কোরআন সে বেশি বুদ্ধিমানের লোক হতে, ঠিক কিনা কর। এই 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন, সেই ভয়ালো দিনে, যেদিন 4টা কারণে আল্লাহ পাক ভয় করতে বলেছেন, যেদিন মা বাপ ভাই বোন কেউ কারো উপকারে আসবে না, সেই দিন রসুলের এই আশার বাণী রসুল শোনাইলেন। এই 7 শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে আপনি হতে পারেন, যে কোনো এক দল হতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ডেকে ডেকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। আরশ আজিমের নিচে ছায়া পাইলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা দ্বারা আমাদের জান্নাতের পথকে প্রশস্ত করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা যেন 7 শ্রেণীর যে কোনো এক শ্রেণী হয়ে আরশ আজিমের নিচে সেই বিপদের দিনে আমরা আশ্রয় পাই, আমরা যেন আরশ আজিমের ছায়া পাই। আল্লাহ পাক আমাদের এই সৌভাগ্য নসিব করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করার দরকার নাকি? আসুন দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। একটা কথা বলে যাই, দুঃখে চড়ে বাসি না।